বর্তমানে আমাদের প্রেজেন্টেশন এবং কমিউনিকেশন স্কিলের একটা খুবই ইম্পর্ট্যান্ট অনুষঙ্গ হচ্ছে গুছিয়ে কথা বলতে শেখা বা গুছিয়ে কথা বলতে পারা। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই কারণে, কেননা কমিউনিকেশনের প্রাণ হচ্ছে ক্ল্যারিটি, অর্থাৎ আপনি যেটা বলছেন সেটা আদার সাইডের মানুষ বুঝতে পারছে কি না সেটাকে নিশ্চিত করা, এটাই মূলত আমাদের কমিউনিকেশনের মূল উদ্দেশ্য। আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের গুছিয়ে কথা বলতে একটু সমস্যা হয়, এবং অনেক ক্ষেত্রে এ কারণে আমরা কোথাও যদি বক্তব্য দিতে হয়, কোথাও যদি ইন্টারভিউ বোর্ডে আমাদের প্রশ্নের উত্তর দিতে হয়, কোথাও যদি আমাদের কোনো একটা জায়গায় প্রেজেন্টেশন দিতে হয়, আমরা যথেষ্ট পরিমাণ সাফার করি। আমি এই ফুল টপিকটাকে আমি দুটো ভাগে ভাগ করে আমি দুটো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে একেবারে প্রাথমিক অংশ, যেখানে আপনি কোন কোন ধরনের প্রস্তুতি থাকলে আপনি আসলে কম্পারেটিভলি গুছিয়ে কথা বলা এবং গুছিয়ে কমিউনিকেট করা শিখবেন, সেটার ব্যাপারে আপনি কিছুটা হলেও হিন্টস পাবেন। সবার আগে আমি বলে নিই, এই ফুল ভিডিওটায় আসলে আপনি 3টা পি পাবেন। যেই 3টা পি আপনার যদি মনে থাকে তাহলে আপনার জন্য প্রিপারেশন নেওয়াটা কম্পারেটিভলি ইজি হবে। দেখেন, প্রিপারেশনটাও পি দিয়ে। প্রথম যেই জিনিসটা, আপনি যখন কারোর সামনে কোথাও আপনি যখন কথা বলতে যাচ্ছেন, সবার আগে আপনার যেটা জেনে নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে আপনার কথা বলার পারপাসটা কী। মনে করুন আমাকে যদি কোনো একটা জায়গায় বক্তব্য দিতে হয়, আমি সবসময়ই পারপাসটা জানার চেষ্টা করি। পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ সেটা হতে পারে কোনো একটা ট্রেনিং প্রোগ্রাম, সেটা হতে পারে কোনো একটা মোটিভেশনাল সেশন, সেটা হতে পারে কোনো একটা ওয়ার্কশপ, সেটা হতে পারে কোনো একটা প্রতিষ্ঠানের হয়তো ফেয়ারওয়েল পার্টি, সেটা হতে পারে কোনো একটা ইন্টারনাল মিটিং। অর্থাৎ প্রত্যেকটা মোমেন্টে আপনি যখন কোনো একটা কথা বলতে যাবেন, আপনাকে সবার আগে জানতে হবে আপনি কোন পারপাসে, আপনি কোথায় কথা বলছেন। এটা আপনাকে প্রথমত সাইকোলজিক্যালি ডেভেলপ করবে। সেকেন্ড যে জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে আপনি কাদের সামনে কথা বলছেন বা পার্সন। প্রথমটা গেল পারপাস, সেকেন্ডটা হচ্ছে পার্সন, অর্থাৎ আপনি কাদের সামনে কথা বলছেন। এটা হতে পারে আপনি কোনো একটা বিজনেস আইডিয়া নিয়ে আপনি আপনার যারা টিমমেট তাদের সামনে কথা বলছেন। এটা হতে পারে আপনি আপনার বিজনেস আইডিয়া নিয়ে ইনভেস্টরের সামনে কথা বলছেন। এটা হতে পারে আপনি আপনার বিজনেস আইডিয়া নিয়ে আপনি হয়তো যারা পোটেনশিয়াল কাস্টমার এবং কনজিউমার হতে পারেন, আপনি তাদের সামনে কথা বলছেন। সো আপনি সবার আগে জেনে গেলেন আপনার পারপাস কী। এর পরবর্তীতে আপনি বের করবেন আপনি পার্টিসিপেন্ট বা পার্সন, আপনি কাদের সামনে আপনি কথা বলতে যাচ্ছেন। তৃতীয়ত যেই জিনিসটা, এটাকে বলা হয় পয়েন্টস। পয়েন্টস মানে হচ্ছে আপনি কোন কোন ইস্যু নিয়ে আসলে আপনি হাইলাইট করতে চাচ্ছেন। একটা এক্সাম্পল দিই তাহলে আপনি বুঝতে পারবেন। মনে করুন আপনাকে কোনো একটা হয়তো সেলস প্রেজেন্টেশন দিতে হচ্ছে আপনার নিজস্ব আপনার প্রোডাক্টের ওপরে, তাহলে ডেফিনেটলি আপনাকে সেই প্রোডাক্টের যে ফিচার্স, বেনিফিটস এবং সেই পার্টিকুলার প্রোডাক্টে যদি কেউ ইউজ করে তাহলে সে আসলে কী কী রেজাল্ট পাবে সেগুলো ডেফিনেটলি আপনাকে আপনার বক্তব্যে রাখতে হবে। এর পাশাপাশি ওই প্রোডাক্টটা আসলে ওই পার্টিকুলার কনজিউমারের আসলে কোন কোন প্রবলেম সলভ করবে সেটাকেও আপনার বলতে হবে। আমি সেপারেট আরেকটি এক্সাম্পল দিই। মনে করুন আপনি একজন সিভিল সার্ভেন্ট বা আপনি কোনো একটা সরকারি প্রতিষ্ঠানে রয়েছেন, আপনি কোনো একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামে আপনি কথা বলতে যাচ্ছেন। সেক্ষেত্রেও আপনাকে মাথায় রাখতে হবে আপনার পারপাসটা কী। এর পরবর্তীতে মাথায় রাখতে হবে আপনি কাদের সামনে কথা বলছেন, তাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন কোন লেভেলের, তাদের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড কোন লেভেলের, তারা কোন ধরনের প্রোফাইল তারা বিলং করেন। আপনি পার্টিসিপেন্টস প্রোফাইল আপনি যত ভালোভাবে অ্যানালাইজ করবেন, আপনি আপনার স্পিচটাকে, আপনি আপনার ভেতরের কন্টেন্ট, মেটেরিয়াল এবং এক্সাম্পলগুলোকে আপনি সেই অনুযায়ী কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। ডেফিনেটলি আমরা স্কুলের বাচ্চাদেরকে আমরা যেভাবে অ্যাওয়্যার করার চেষ্টা করব, তাদের টিচারদের সাথে বসলে আমরা সেইভাবে তাদেরকে অ্যাওয়্যার করব না, বা তাদের গার্জিয়ানদের সাথে বসলে আমরা সেইভাবে অ্যাওয়্যার করব না। আমরা দেখা গেলো নর্মাল সিটিজেনদের সাথে আমরা কিন্তু সেইভাবে অ্যাওয়্যার করব না। এই কারণে আপনি যেই প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডেই থাকেন না কেন, আপনার গুছিয়ে কথা বলার জন্য প্রাথমিক যে মানসিক প্রস্তুতি, সেই প্রস্তুতির আসলে 3টা ধাপ। প্রথম ধাপ, আপনি কেন কথা বলতে চাচ্ছেন, আপনার পারপাসটা জানা। সেকেন্ড ধাপ, আপনি কাদের সামনে কথা বলতে চাচ্ছেন, তাদের প্রোফাইলটা কেমন, তাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন, তাদের ওভারঅল মাইন্ডসেটটা কেমন। এবং তৃতীয় ধাপ পয়েন্ট, অর্থাৎ আপনি কোন কোন কোর মেসেজ আপনি তাদের সামনে আপনি শেয়ার করতে চাচ্ছেন। আপনি যে কোনো স্পিচ ডিজাইনের আগে বা আপনার যে কোনো ধরনের প্রেজেন্টেশন ডিজাইনের আগে, আপনার কোনো একটা বক্তব্যের ড্রাফট করার আগে আপনি যদি এই 3টা পয়েন্ট আপনি মাথায় রাখেন, আপনার জন্য সেটাকে ড্রাফট করা, পরবর্তীতে ডেলিভার করা এবং তার পরবর্তীতে মানুষের কাছ থেকে একটা খুব ভালো ফিডব্যাক পাওয়া, সবগুলোই অনেক ইজি হয়ে যাবে।